আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতিমধ্যে অ্যাসাইনমেন্ট কয়েকটা লিখেছো এবং তৃতীয় অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য নির্দেশনা এসেছে। তৃতীয় অ্যাসাইনমেন্ট তোমাদের তৈরি করতে হবে। সেজন্য তোমাদেরকে কি কি বিষয়ের উপর কিভাবে তোমরা তৈরি করবে এবং তোমাদের ধারণা দেওয়ার জন্য আমি এসেছি। মোহাম্মদ নাজমুল হক, মৌলভী শিক্ষক, চিলাকার রাশিদিয়া বালিকা দাখিল মাদ্রাসা, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ, বাংলাদেশ অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে কিভাবে তোমরা অ্যাসাইনমেন্টটা লিখবে দিক নির্দেশনামূলক তোমাদের জন্য নিয়ে এসেছি, যে তোমরা কিভাবে অ্যাসাইনমেন্টটা লিখবে, তোমরা কোথায় কোন কোন পাঠ পড়লে এই অ্যাসাইনমেন্টটা তোমরা সহজেই লিখতে পারবে সেই বিষয়ে আমি আলোচনা করছি, যাতে তোমাদের সহজে তোমরা অ্যাসাইনমেন্টটা লিখতে পারো এবং তোমাদের স্যারদের নিকট তোমরা তা জমা দিতে পারো। তো তৃতীয় অ্যাসাইনমেন্ট সম্পর্কে আমি আজকে আলোচনা করব। তো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আমার শব্দ কি শোনা যাচ্ছে কিনা একটু প্লিজ কমেন্ট করে জানিয়ে দাও সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবং সম্মানিত অভিভাবক যারা আছেন একটু অনুগ্রহপূর্বক একটু জানিয়ে দিবেন যে শব্দ হচ্ছে কিনা। যদি শব্দ হয় তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিব ইনশাল্লাহ। তো আমরা চলে যাব ইনশাল্লাহ আমাদের মূল কাজে। তো এটা হলো তৃতীয় 11 নভেম্বর সেই নির্দেশনাটা দিয়েছি যে তৃতীয় অ্যাসাইনমেন্ট তৈরি করার জন্য। ইতিপূর্বে দুইটি অ্যাসাইনমেন্টের জন্য নির্দেশনা এসেছে এবং সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অ্যাসাইনমেন্ট তৈরি করছো, অনেকে তৈরি করতেছো এবং তৈরি করবে। তো আমরা দ্বিতীয় অ্যাসাইনমেন্ট সম্পর্কে একটু আলোচনা করেছিলাম এবং প্রথম অ্যাসাইনমেন্ট সম্পর্কে আমরা ধারাবাহিকভাবে এইভাবে আলোচনা করব, যাতে আমাদের সম্মানিত অভিভাবক যারা আছেন তাদের সন্তানদেরকে এবং তাদের শিক্ষার্থীদেরকে বাড়িতে বসে যাতে তারা করতে পারে, সেজন্য তাদেরকে দিক নির্দেশনা দিতে পারেন। সেজন্যই আজকের এই পার্টে। তো আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের মূল পার্টে। শব্দ হচ্ছে কিনা একটু নির্দেশনা এসেছে এবং ওকে, ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত মাদ্রাসায় একত্রে দেওয়া হয়েছে, আর স্কুলে আলাদাভাবে দেওয়া হয়েছে ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত। আর প্রাথমিকের এখনো নির্দেশনা আসে নাই, ইনশাল্লাহ প্রাথমিক নির্দেশনা আসলে অচিরেই সেটা জানা যাবে। তো আমাদের মাদ্রাসা যারা প্রথম শ্রেণীতে আছো, তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যে তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট কোরআন মাজিদের প্রথম শ্রেণী যে কোরআন মাজিদ, সে দ্বিতীয় অ্যাসাইনমেন্টটা হলো প্রথম থেকে কোরআন মাজিদ পঠন শিক্ষা, তোমাদের যে বিষয়বস্তু শিরোনাম থাকবে। আর দ্বিতীয় পরিচ্ছেদে হরকত, সুকুন ও তাসদীদ। হরকত কি, মানে এক জবর এক জের এক পেশকে হরকত বলে, এবং সুকুন যে সাকিন যেটা বলা হয়, আর তাসদীদ বলা হরফ কিভাবে পড়া যায়। আর হরকত কি, জবর দিয়ে আরবি হরফগুলো ধারাবাহিকভাবে লেখো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রথম শ্রেণীদের কাজ হলো হরকত কি, মানে এক জবর এক জের, তোমরা তো জানোই হরকত। সম্মানিত অভিভাবক, আপনারা যে আরবি হরফগুলো আছে আলিফ থেকে ইয়া পর্যন্ত, সেই হরফগুলো আপনাদের শিক্ষার্থীদেরকে লেখাবেন এবং লেখানোর পরে ওই হরফের উপর আপনারা শিক্ষার্থীদেরকে বলবেন জবর দিয়ে তারা যেন এই কাজটি প্রতিষ্ঠানে জমা দেয়। তারপর প্রথম শ্রেণীতে আরবি দ্বিতীয় যে কাজটা রয়েছে সেটা হলো আদাসু সাদিস ষষ্ঠ পাঠ, আজ জহুরু দ্বিতীয় অ্যাসাইনমেন্ট। তো এখানে আর আমরা তো বাংলাতে ফুলের নাম জানি, তো সম্মানিত অভিভাবক মন্ডলী আপনারাও জানেন বাংলাতে ফুলের নাম, কিন্তু আপনাদের শিক্ষার্থীদেরকে 5টি ফুলের নাম আরবিতে লেখাতে হবে, যে আপনারা বাড়িতে আগে প্র্যাকটিস করাবেন, তাদেরকে প্র্যাকটিস করিয়ে তাদেরকে 5টি ফুলের নাম যাতে তারা লিখতে পারে, সেজন্য আপনাদের সন্তানদেরকে সেই দিক নির্দেশনা প্রদান করবেন। তো এরপর আমরা চলে যাব আমরা প্রথম অ্যাসাইনমেন্টে। প্রথম শ্রেণীতে আমরা একটু আলোচনা করলাম, তারপর আমরা দ্বিতীয় শ্রেণীর অ্যাসাইনমেন্টে আমরা একটু আলোচনা করছি। তো কোরআন মাজিদ প্রথম হলো কোরআন মাজিদ শিক্ষা, কোরআন মাজিদ পঠন শিক্ষা। এরপর দ্বিতীয় পরিচ্ছেদ হরকত, সুকুন ও তাসদীদ, এটাও দ্বিতীয় শ্রেণীরই রয়েছে। তো সম্মানিত ভিউয়ার্স এবং অভিভাবক মন্ডলী এবং সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
তোমরা একটু লক্ষ্য করো, হরকত কাকে বলে, আরবি হরফগুলো জবর দিয়ে লেখো। এটাও দ্বিতীয় শ্রেণীর কাজ, যে আরবি হরফগুলো রয়েছে সেই আরবি হরফগুলো আমরা জানি আরবি হরফ 29টি, সেই 29টি হরফকে কি করতে হবে, আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি হরফ, সেই 29টি হরফকে জবর দিয়ে লিখতে হবে। 29টি হরফ সম্মানিত অভিভাবক মন্ডলী, আপনারা আপনাদের সন্তানদেরকে 29টি হরফ লেখাবেন এবং 29টি হরফ লেখানোর পর 29টি হরফের উপর এবং আপনাদের আপনারা যারা বাড়িতে আছেন তাদের সন্তানকে, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু তোমরা জানো আমরা একটা টান দিলাম, টান দিয়ে উপরে যে চিহ্নটা থাকবে সেটা জবর, নিচে যে চিহ্নটা থাকবে সেটা জের, আর উপরে যে বেঁকা চিহ্ন থাকবে সেটা হলো পেশ। তাহলে উপরে আরবি হরফগুলো তোমরা লিখবে, লেখার পর উপরে জবর দিবে। দ্বিতীয় শ্রেণীর আরবি প্রথম কাজ হলো বিসমিল্লাহ। দারসুল তাসি নবম পাঠ। কবিতার আলোকে বিসমিল্লাহ, কবিতার আলোকে বিসমিল্লাহ বলতে হয় এমন 3টি কাজের নাম লিখো। তো এখানে বিসমিল্লাহ বলতে হয় কোন কোন কাজে, সেখানে 3টি কাজের নাম লেখার জন্য বলা হয়েছে। তো সম্মানিত অভিভাবক মন্ডলী এবং সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা যারা আছো, প্রথমে হরকত সমূহ কোরআন মাজিদে তোমাদের কি করবে, আরবি হরফগুলো লিখবে, আরবি হরফ লেখার পরে আরবি হরফের উপর তোমরা জবর দিবে। ওকে, তোমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আরবি প্রথমের যে দ্বিতীয় প্রথমের যে বিসমিল্লাহ কবিতা আছে, সেই বিসমিল্লাহ কবিতার আলোকে 3টি কাজ করা যায় এমন আরবিতে তোমরা লিখবে। এরপর তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আমরা আলোচনা করছি যে তৃতীয় অ্যাসাইনমেন্ট আছে কোরআন মাজিদ। দ্বিতীয় অ্যাসাইনমেন্ট কোরআন মাজিদ পঠন শিক্ষা। সূরা তারিকের প্রথম 5 আয়াত লেখো। যে আসসামা ইওয়াত তারিক, এই সূরাটা আছে না, এই সূরা তোমরা 5টা আয়াত তোমরা লিখবে। তোমাদের যে কাজটা হবে মুখস্থ, তোমরা 5টি আয়াত লিখবে। এরপর দ্বিতীয় শ্রেণীর আকাইদ ও ফিকা, দ্বিতীয় অ্যাসাইনমেন্ট এখানে একটু মনে হয় আরবি হবে, কিন্তু দ্বিতীয় অ্যাসাইনমেন্ট কিন্তু নবম পাঠ আল হিওয়ারু বাইনাল মুদাররিসুত ওয়া তিলমিজ, এখানে আরবি হবে। ফিকা দিয়েছে, এখানে ফিকা উল্লেখ করা কিন্তু এখানে দেওয়া হয়েছে আরবি। পাঠ থেকে 5টি এক বচন শব্দ বের করো, সেগুলো 2 বচন তৈরি করো। সুপ্রিয় শিক্ষার্থী, তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, এখানে যদিও ফিকা বিষয় লেখা হয়েছে কিন্তু এখানে শিরোনাম দেওয়া হয়েছে আরবির। তো তোমরা একটা জিনিসটা লক্ষ্য করবে, এখানে আরবি লিখবে আল হিওয়ারু বাইনাল মুদিরুল ওয়া তিলমিজ। এই পাঠ থেকে 5টি বা শব্দ এক বচন শব্দ, অর্থাৎ 5টি শব্দ দিবে, এই 5টি শব্দকে এক বচন থেকে 2 বচন অথবা বহু বচন তৈরি করবে। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এরপর চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু লক্ষ্য করো, কোরআন মাজিদ যে শিক্ষা দ্বিতীয় অ্যাসাইনমেন্ট সেটা রয়েছে হিফজ ও লেখা। সপ্তম পাঠ সূরাতুল হুমাজা। সূরাতুল হুমাজা হরকত সহ লেখো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে সূরাতুল হুমাজা আছে সেই সূরাতুল হুমাজা হরকত সহ লিখবে। ওকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপর চতুর্থ শ্রেণীতে আমরা আরবিতে চলে যাচ্ছি। চতুর্থ শ্রেণীর আরবিতে রয়েছে আদ-দারসুল খামিস, পঞ্চম পাঠ নাআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একটি কবিতা রয়েছে, সেই কবিতার তো শিক্ষার্থী কি কি বাহির করতে হবে এখানে আমরা একটু বলে দিচ্ছি। ইস্তাখরিজ মিনাস কাসিদাতি মা তাজিদু মিনাল আওসাফিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ কবিতাটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণবাচক শব্দগুলো খুঁজে বের করো। যে নাআতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কবিতাটি রয়েছে, সেই কবিতা থেকে তোমরা কি করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণবাচক নামসমূহ তোমরা বের করে খুঁজে বের করবে। তো সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা চলে যাচ্ছি পঞ্চম শ্রেণীতে। পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু লক্ষ্য করো, কোরআন মাজিদ দ্বিতীয় অ্যাসাইনমেন্ট তৃতীয় অধ্যায়, অ্যাসাইনমেন্টের নম্বর
আর বিষয়বস্তু শিরোনাম তৃতীয়ত অর্থ শেখা, সূরাতুল ফাতিহা এর একটি প্রার্থনামূলক সূরা, এটা ব্যাখ্যা করো। যে সূরাতুল ফাতিহা আমরা যে কোরআন শরীফের যে সর্বপ্রথম যে সূরাটা রয়েছে সেই সূরাতুল আমরা আলহামদু সূরা বলি। তো সেই আলহামদু সূরাকে সূরা বলা হয় সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহাকে প্রার্থনামূলক সূরা কিসের জন্য বলা হয়, সেই কাজটি তোমাদের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ। এরপর পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আরবি প্রথম পত্রের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট, সেটা হল ষষ্ঠ পাঠের বিষয়বস্তু আল হিওয়ারু বাইনা তালিবু ওয়াল বাই, ক্রেতা এবং ছাত্রীর মধ্যে একটি কথোপকথন। সেই কথোপকথন সম্পর্কে তোমাদেরকে বাংলাটা আমি বলে দিচ্ছি, তোমরা সেটা থেকে আরবি তৈরি করবে। তুমি মনে করো যাহাবা ইলা দোকান লিইশতারি খাবার কুজবু ওয়াল মাউজু ফাকতুব হিওয়ার আলা মা জারা মিনাল কালামি বাইনাকা ওয়া বাইনাল সাহিবুদ দোকান বিল আরাবিয়াতি বিসিত্তি হিমালি ইলা আকাল। অর্থাৎ তুমি রুটি ও কলা কিনতে দোকানে গেলে, এমত অবস্থা দোকানদারের সাথে তোমার কথোপকথনে কমপক্ষে 6টি বাক্য লিখো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তো জানো যে কথোপকথন কিভাবে করে। আমরা যে কোনো মানুষকে প্রথমে জিজ্ঞেস করব, তাকে সালাম দিব, তারপর তুমি দোকানদারকে জিজ্ঞেস করবো তুমি আপনি কেমন আছেন, জিজ্ঞেস করে তারপর আমরা কি করব, কৌশলাদি বিনিময় করব। তারপর তাকে আরবিতে বলবো যে আপনার দোকানে কি কলা এবং রুটি আছে, জি থাকলে আমাকে দিন। তারপর দোকানদারকে জিজ্ঞেস করব কত দিতে হবে, উনি বলবেন। সেই এরকম করে তোমরা 6টি বাক্য তোমরা লিখবে। তো সপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। তোমাদের জন্য আবার বলে দিচ্ছি, প্রথম কোরআন মাজিদ, দ্বিতীয় অ্যাসাইনমেন্ট, তৃতীয় পাঠ থেকে প্রথম হচ্ছে অর্থ শেখা, আর দ্বিতীয় পাঠ হচ্ছে সূরাতুল ফাতিহা। তো তোমাদের জন্য যে কাজটা হবে, যে সূরাতুল ফাতিহা একটি প্রার্থনামূলক সূরা, এই কাজটি হলো তোমাদের ব্যাখ্যামূলক কাজ। তোমরা সূরা ফাতিহা তোমাদের মেইন বই আছে, সেই মেইন বই থেকে তোমরা সূরা ফাতিহাটা সুন্দর করে পড়বে এবং তার যে বিবরণ ব্যাখ্যা দেওয়া আছে সেই ব্যাখ্যাগুলো যখন তোমরা পড়বে, তাহলে খুব সহজেই তোমরা যে সূরা ফাতিহা যে একটি প্রার্থনামূলক সূরা, সেই কাজটি তোমরা লিখতে পারবে। এবং পঞ্চম শ্রেণীর আরবি যে বিষয়টা হলো, যে তুমি মনে করো একটি দোকানে গিয়েছো রুটি এবং কলা কিনতে দোকানদারের সাথে তোমার কথোপকথন হয়েছে, সেই কথোপকথন সম্পর্কে তোমাকে 6টি বাক্য আরবিতে লিখতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অবশ্যই কাজটি পারবে। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য যে কাজটি হলো সেটা হলো কোরআন মাজিদ দ্বিতীয় অ্যাসাইনমেন্ট, তৃতীয় অধ্যায় কোরআন মাজিদ, দ্বিতীয় পরিচ্ছেদ তাহারাত, প্রথম পাঠ ওযু ও তায়াম্মুমের বিধান। তো তোমাদের যে নির্ধারিত কাজ রয়েছে, সেই নির্ধারিত কাজ হলো সূরা মাইদা 6 নং আয়াতের আলোকে বিধি বিধানগুলো তোমার বাস্তব জীবনে যেভাবে বাস্তবায়ন করো তা বুঝিয়ে লেখো। অর্থাৎ ওযু করতে যে তোমাদের যে ওযু গোসল রয়েছে, সেই ওযু গোসলের মধ্যে যে ওযু তায়াম্মুমের যে বিধান রয়েছে, আমরা কিসের জন্য ওযু করব, যে সূরা মাইদা 6 নং যে আয়াতে বিধিবিধানগুলো রয়েছে তোমার বাস্তব জীবনের আলোকে তুমি সেগুলো তোমার উল্লেখ করবে। যে আমরা ওযু করি, ওযুর যে কয়টি ফরজ রয়েছে, তায়াম্মুমের কয়টি ফরজ রয়েছে, ওযুর ফরজগুলো তোমরা বাস্তবে তোমরা কিভাবে তোমরা আদায় করো, সেই কাজটাই তুমি নির্ধারিত তোমার যে কাজ আছে সেই কাজটা তুমি সেখানে লিখে দিবে। তো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আরবি প্রথমে যে নির্ধারিত কাজটা রয়েছে, সেই নির্ধারিত কাজটি হলো আল হিওয়ারু বাইনাত তালিবি ফি সাকান। অর্থাৎ বাংলাটা আমি বলে দিচ্ছি, তারপর আমি আরবি বলবো। দীর্ঘ ছুটির পর মাদ্রাসার ছাত্রাবাসে তোমার উপস্থিতি, প্রথম দিন তোমার সহপাঠীদের সাথে দেখা, এমত অবস্থা সহপাঠীর সাথে কুশল বিনিময় ও পড়া নিয়ে কমপক্ষে 8 লাইনে একটি সংলাপ লেখো। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে করোনা উপলক্ষে অনেক দীর্ঘদিন যাবৎ কি স্কুল বন্ধ বা প্রতিষ্ঠান বন্ধ, মাদ্রাসা বন্ধ। তো ছুটি হওয়ার পর আবার যখন মাদ্রাসা খুলবে, সেই মাদ্রাসা খোলা শিক্ষা নিয়ে তোমাদের সহপাঠীদের সাথে কি কি বিষয় নিয়ে তোমরা আলোচনা করবে, কৌশল বিনিময় করবে। তোমাদের এতদিন স্কুল বন্ধ ছিল, তোমরা বাড়িতে কি কি করেছো, তোমাদের সময়টা কিভাবে কেটেছে, সে সম্পর্কে তোমরা 8 লাইনে একটি আরবিতে সংলাপ লিখবে অথবা ডায়লগ লিখবে, যেটাকে ইংরেজিতে বলা হয় ডায়লগ, আরবিতে বলা হয় হেওয়ার।
তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তারপর আমরা চলে যাচ্ছি সপ্তম শ্রেণীতে। তো সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যে তৃতীয় সপ্তাহ যে অ্যাসাইনমেন্টটা, বিষয়বস্তু কোরআন মাজিদ, অ্যাসাইনমেন্টের নম্বর হলো দ্বিতীয় অ্যাসাইনমেন্ট, অধ্যায় ও বিষয়বস্তু শিরোনাম, তৃতীয় অধ্যায় কোরআন, তৃতীয় পরিচ্ছেদ আখলাক, ক আখলাক হাসানা সচ্চরিত, প্রতিবেশীর সাথে সদাচরণ। এটা হলো তোমার বিষয়বস্তুর শিরোনাম। এখন তোমার যে চতুর্থ যে কাজটা রয়েছে, সেই কাজটা আমি একটু তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। রফিক সাহেব প্রতিবেশীর মারা যায়, অর্থাৎ একজন ব্যক্তি রফিক সাহেব, তার প্রতিবেশী মারা যায়, তার বাড়ির সাথে যে একজন লোক মারা গেছে সেটা হলো প্রতিবেশী। পূর্ব ঝগড়া বিবাদ কারণে তিনি প্রতিবেশীর জানাজায় অংশগ্রহণ করেননি। তোমার পাঠ্যপুস্তকের আলোকে প্রতিবেশীর হক সমূহ উল্লেখ করতে রফিক সাহেবের কাজটি মূল্যায়ন করো। অর্থাৎ রফিক সাহেবের সাথে মনে করো তোমাদের ঝগড়া হয়েছিল, সেজন্য তিনি মারা গিয়েছেন, কিন্তু তার জানাজাতে অংশগ্রহণ করেননি। এখন তোমার যে প্রতিবেশী, তোমার পাঠ্য বইয়ের আলোকে যে প্রতিবেশীর যে হক সমূহ রয়েছে, সেই হক সমূহ উল্লেখ করতে রফিক সাহেবের কাজটি মূল্যায়ন করো, যে রফিক সাহেবের কাজটি কি সঠিক হয়েছে কিনা। অবশ্যই রফিক সাহেবের জানাজা, যত ঝগড়া হোক না কেন, অবশ্যই রফিক সাহেবের জানাজা তোমাদের উপস্থিত হওয়া দরকার। একজন মারা গেলে তা, এবং যদি কেহ কোনো ঝগড়া বিবাদ করে থাকে, তাহলে যখন মৃত্যু হবে তখন তাকে মাফ করে দিবে। এবং প্রতিবেশীর অনেক অধিকার রয়েছে, এই পাঠ পড়লেই তোমরা সহজেই এখানে প্রতিবেশীর যে হকগুলো রয়েছে সেই হকগুলো সম্পর্কে সুন্দরভাবে তোমরা আলোকপাত করতে পারবে। তোমরা সেখানে তোমাদের যে অ্যাসাইনমেন্টে নির্ধারিত কাজ আছে সেই কাজগুলো তোমরা উল্লেখ করবে। যে এই পরিচ্ছেদে যদি সুন্দরভাবে তোমরা পড়ো, 3 থেকে 4 বার যদি পড়ো, তাহলে তোমরা যে কোনো প্রশ্ন খুব সহজে লিখতে পারবে। তো সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা পড়তে আরবি প্রথম যে তোমাদের যে অ্যাসাইনমেন্ট রয়েছে, প্রথম অ্যাসাইনমেন্ট আদারসুস সানি, দ্বিতীয় পাঠ ফিশাতিন নাহারি জাফলং। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে বাংলাদেশের সিলেট বিভাগের একটি ঐতিহাসিক জায়গা হলো জাফলং, একটি নদীর নাম। সেই জাফলং যে অভিজ্ঞতা রয়েছে সেখানে, হ্যাঁ, বাংলাদেশে একটি দর্শনীয় স্থান ভ্রমণের অভিজ্ঞতার আলোকে একজন বিদেশির সাথে আরবিতে সংলাপ করো। জাফলং একটি প্রাকৃতিক সৌন্দর্যের স্থান, সেখানে রয়েছে নদী, পাথর এবং পাহাড় এবং অনেক সুন্দর একটা প্রকৃতি। তুমি সেখানে কি কি দেখেছো? নদী দেখেছো, পাহাড় দেখেছো, হ্যাঁ, পাথর দেখেছো। এই সম্পর্কে তুমি একজন বিদেশির সাথে তুমি কি করবে? আরবিতে একটি সংলাপ তৈরি করবে। সংলাপ মানে কি বলেছিলাম? ডায়লগ তৈরি করবে। প্রথমে তুমি ওনাকে সালাম দিবে, সালামের পরে কৌশল বিনিময় করবে এবং ওনাকে জিজ্ঞেস করবে। এরপর যে জাফলং যে নদী আছে, অথবা তুমি যে কোনো একটা দর্শনীয় স্থান, মনে করো জাফলং না হোক, তুমি সুন্দরবনে গেলে অথবা চিড়িয়াখানা গেলা, অথবা তোমার এলাকায় একটি দর্শনীয় যে স্থান আছে, সেই দর্শনীয় স্থান সম্পর্কে তুমি প্রথমে বাংলা বাক্য তৈরি করবে, পরে সেটাতে আরবিতে রূপান্তর করবে। তো এই হলো ষষ্ঠ শ্রেণীর কাজের বিবরণ, সপ্তম শ্রেণীর কাজের বিবরণ। এরপর আমরা চলে যাচ্ছি অষ্টম শ্রেণী, দাখিল অষ্টম শ্রেণী, যেটাকে বলা হয় জেডিসি। তো দ্বিতীয় অ্যাসাইনমেন্ট, এখানে কোরআন টা উল্লেখ করা হয় না, সেটা কোরআনই হবে। সেটা হলো অধ্যায় ও বিষয়বস্তু শিরোনাম হলো তৃতীয় অধ্যায় আল কোরআন, চতুর্থ পরিচ্ছেদ মুআমালা, আখলাকে হাসানা সচ্চরিত্র ও পর্দার বিধান সম্পর্কে আলোচনা। তোমাদের এই যে অধ্যায় বিষয়বস্তু শিরোনামগুলো রয়েছে, সেই পাঠগুলি যদি তোমরা সুন্দরভাবে রিডিং পড়ো, তাহলেই কিন্তু তোমরা যে তোমাদের যে অ্যাসাইনমেন্টের যে কাজগুলো রয়েছে সেটা খুব সহজেই তোমরা উত্তর লিখতে পারবে। তো সেখানে তোমাদের যে নির্ধারিত অ্যাসাইনমেন্টের কাজ রয়েছে, নারীর প্রতি সহিংসতা রোধে পাঠ্যসূচির আলোকে পর্দার বিধান দাও। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন পর্দার বিধান ফরজ করেছেন, এবং এই পর্দা সম্পর্কে তোমার যে পাঠ্য বইয়ে অনেকগুলো অধ্যায় রয়েছে, সেই অধ্যায়ের মধ্যে তুমি যে নারীর প্রতি যদি তারা পর্দা পালন করে, তাহলে তারা কিভাবে সহিংসতাকে রক্ষা পাবে, সেই বিধানের আলোকে তোমরা এখানে তোমাদের পাঠ্য কাজটি, অ্যাসাইনমেন্টটি তোমরা লিখবে। এরপর অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো তোমাদের আরবি প্রথম পত্র, প্রথম অ্যাসাইনমেন্ট আদাসুস সালিসু, তৃতীয় পাঠ আল কাসিদাতু আল্লাহ।
যে এখানে একটা কবিতা রয়েছে, সেটা হলো আল্লাহ কবিতা। কবি মারুফ আর ওসাফি সেই কবিতাটা লিখেছেন। যে সেখানে তোমাকে কি কাজ করতে হবে? বায়ানু কুদরাতুল্লাহ তাআলা আলা খালকি, বায়ানু তুমি বর্ণনা করো, কুদরাতুন নির্দেশন, আল্লাহ তাআলা আলা খালকিন আল্লাহ সৃষ্টির উপর আল্লাহ তাআলার কুদরত বর্ণনা করে, আলা আকালি আশরি সূরা, কমপক্ষে 10টি লাইন সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন যে সৃষ্টির উপর আল্লাহ তাআলার যে কুদরত সেই সম্পর্কে তোমরা সেখানে লিখতে পারবে। তোমরা যদি কবিতাটি সুন্দর করে পড়ো তাহলে তোমরা যে গাছপালার দিকে তাকাও, একটা ছোট শস্যদানা থেকে একটি বৃক্ষ পরিণত হয়েছে, আল্লাহ তাআলা কি করছেন, দিন করছেন, রাত করছেন, আবার সূর্য উঠছে, চন্দ্র উঠছে, হ্যাঁ, সেগুলো সম্পর্কে তোমরা যদি পড়ো, বাংলা অনুবাদ প্রথমে পড়বে, পরে আরবিটাও পড়বে, তাহলেই কিন্তু খুব সহজে তোমরা সেই তোমাদের যে নির্ধারিত কাজটা রয়েছে সে কাজের উত্তর দিতে পারবে। তো সুপ্রিয় সব অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। এরপর চলে যাচ্ছি আমরা নবম শ্রেণীর শিক্ষার্থী সাধারণ, মুজাব্বিদ ও দাখিল নবম শ্রেণী সাধারণ, এখানে দুইটি কাজ রয়েছে। তো আমরা সাধারণ ও মুজাব্বিদ বিভাগ যারা রয়েছে তাদের জন্য আমরা প্রথমে হচ্ছে কোরআন মাজিদ, দ্বিতীয় অ্যাসাইনমেন্ট নির্ধারিত বিষয়গুলি, তৃতীয় পাঠ দুর্নীতি মুক্ত দেশ গড়তে ইসলামী শরীয়তের অনুপ্রেরণা। দুর্নীতি মুক্ত দেশ গড়তে ইসলামে কি কি বিষয়ের উপর প্রাধান্য দিয়েছে সেই বিষয়গুলো তোমাদের অ্যাসাইনমেন্টে নির্ধারিত কাজ। এবং হাদিস শরীফে রয়েছে দ্বিতীয় অ্যাসাইনমেন্ট বাবুল মিজাহ অর্থাৎ কৌতুক সংক্রান্ত 194 থেকে 197 হাদিস থেকে তোমাদের যে কাজটি করতে হবে, তাহলে মিথ্যা কথা বলে মানুষকে হাসায়, তোমার পাঠ্য পুস্তকের আলোকে তার কাজের মূল্যায়ন করা। অর্থাৎ মিথ্যা বলার কি হুকুম রয়েছে এবং মিথ্যা বললে কি কি ক্ষতি হবে সেই বিষয়গুলো কিন্তু এই কৌতুক অধ্যায় পাঠে এত পাঠ থেকে এত পাঠ পর্যন্ত রয়েছে। এবং যে মুনাফিকের যে আলামত রয়েছে সেই মুনাফিকের আলামতের মধ্যে কিন্তু যদি কেউ মিথ্যা কথা বলে সেই আলামত পড়বে, তোমরা যে বাড়ির কাজটি আছে সেখানে তোমরা এখানে কাজের কাজটি মূল্যায়ন করবে। তারপর নবম শ্রেণী সাধারণ যারা রয়েছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য রয়েছে ইসলামের ইতিহাস। প্রথম অ্যাসাইনমেন্ট, প্রথম অধ্যায় প্রাক ইসলামী পঠন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জীবন, ইসলামী পটভূমি, আইয়ামে জাহিলিয়া যুগে আরবের রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক অবস্থা। এরপর তোমাদের জন্য যে কাজটা হলো বেদুইনদের সাংস্কৃতিক সম্পদ হিসেবে কাব্য প্রীতি একটি মূল্যায়ন করো। বেদুইন যারা আরবে, তোমরা জানো যে বেদুইনদের সাংস্কৃতিক সম্পদ হিসেবে কাব্যপ্রীতি, তোমরা জানো যে আরবে যে কাব্যপ্রীতি সেটা খুব প্রতিযোগিতা হতো, সেখানে কবিতা আসর বসতো, অনেকগুলো আসর বসতো। তোমাদের যে প্রথম অধ্যায়ের যে ইসলামের জাহিলিয়ার যুগে, আইএমএ জাহিলিয়ার যুগে রাজনৈতিক কি অবস্থা ছিল, সামাজিক কি অবস্থা ছিল, হ্যাঁ, ধর্মীয় কি অবস্থা ছিল, অর্থনৈতিক কি অবস্থা ছিল, সাংস্কৃতিক কি অবস্থাগুলো ছিল, সেই পাঠটা যদি তোমরা সুন্দরভাবে পড়ো তাহলে আশা করি তোমরা সেই পাঠের উত্তর দিতে পারবে। এরপর আমরা আবার চলে যাচ্ছি দাখিল নবম শ্রেণীর তাজবিদ, নজম, মুজাব্বিদের জন্য। আর বিজ্ঞানের জন্য আলোচনা করছি এটা তোমরা তোমাদের জন্য যারা মুজাব্বিদ রয়েছে তাদের জন্য এই কাজটি রয়েছে তাজবিদের বিবরণ। তোমার বন্ধু খালিদের কোরআন তেলাওয়াত শুদ্ধ নয়, কারণ সে কোরআন পড়তে শিখেছে কিন্তু তাজবিদ চর্চা করেনি। তাকে কোরআন ও হাদিসের আলোকে তাজবিদ সহ কোরআনের তেলাওয়াতের গুরুত্ব ফজিলত, এটা হচ্ছে যারা মুজাব্বিদ তাদের জন্য। আর দাখিল নবম শ্রেণী যারা বিজ্ঞান শাখায় রয়েছে তোমাদের জন্য অ্যাসাইনমেন্টটা হলো কোরআন মাজিদ, দ্বিতীয় অ্যাসাইনমেন্ট নির্ধারিত বিষয়গুলি, দ্বিতীয় পাঠ দুর্নীতিমুক্ত দেশ গড়তে, এটা তোমরা আগে পড়েছো। এবং নবম শ্রেণীর বিজ্ঞান যারা রয়েছে আকাইদ ফিকা, তোমাদের প্রথম অ্যাসাইনমেন্ট ফিকার যে আদ-দ্বীন ওয়া নাফিয়াজুহু, প্রথম ঈমান, ইসলাম, ইহসান, হ্যাঁ, 3টি পাঠ অধ্যায় রয়েছে। 3টি অধ্যায়ের মধ্যে প্রথম পাঠ, দ্বিতীয়, তৃতীয় পাঠ রয়েছে। কোরআন ও সুন্নাহের আলোকে জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূল করা। কিভাবে এই কোরআনের মাধ্যমে কোরআনের বিধিবিধান মানলে কিভাবে জঙ্গিবাদ এবং সন্ত্রাস নির্মূল করা যায়, অর্থাৎ সন্ত্রাস
জঙ্গিবাদ দূর করা যায়, জঙ্গিবাদ দূর করা যায়, সেই আলোকে তোমরা তোমাদের পাঠ্য কাজটি বা অ্যাসাইনমেন্টটা তোমরা লিখবে। তো পরবর্তীতে আমরা চলে যাচ্ছি নবম শ্রেণী বিজ্ঞান আরবি দ্বিতীয় পত্র প্রথম অ্যাসাইনমেন্ট, প্রথম অধ্যায় ইলমে সরফ, এরপর রয়েছে আল ফিল ওয়াকসামহু ওয়াল ফিল লাজিম ওয়াল ফিল মুতাআদ্দি। তোমাদের যে কাজটি রয়েছে আইন নউল কালিম ফিল মিন হাইসু ওয়া সিহহাতু আল আম আল ইল্লাতু ওয়া হামজা মিন আফআল তালিয়া। এখান থেকে তোমাদেরকে কি কি বাহির করতে, ফেল গুলোর মধ্যে কোনটায় হামজায়, কোনটার মধ্যে ইল্লাত রয়েছে, হামজা রয়েছে, সেই ফেল গুলো তোমাদের কোনটা সহি সেগুলো তোমাদেরকে বাহির করতে হবে। যেমন এখানে একটা শব্দ মাঝি শব্দ রয়েছে জালাসা, আজজু, ওয়াসওয়াসা, আকামা, জিলজালা। এরপর আকাজা, সাআ, ওয়াফা, দামদামা, রবিয়া। এখানে যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলো থেকে তোমরা তোমাদের এখানে যে কোন শব্দগুলো সহি, হ্যাঁ, হরফ ইল্লাত রয়েছে, হামজা রয়েছে, সেগুলো তোমরা তোমাদের কাজগুলো তোমরা আলাদাভাবে বাহির করবে। এরপর দ্বিতীয় যে কাজটা হচ্ছে কোন এখানে দআ কাথাউ তাহতাল ফিলুল লাজিম ওয়া খাতাইনি তাহতাল ফিলুল মুতাআদ্দি ফি জুমলাতিত তালিয়া। কোন বাক্যটা ফেলে লাজিম এবং কোন বাক্যটা ফেলে মুতাআদ্দি, সেখানে যদি কোনো ভুল থাকে তাহলে তোমরা সেটা সঠিকভাবে করবে। প্রথম শব্দটা রয়েছে জাহাবার রাজুলু ইলাল মাদিনা, দ্বিতীয়টা তাকরাউল ফাতিমাল কোরআনুল কারীম, তৃতীয় জিম নম্বর আছে নাজাহাতুল্লাহু ফিল ইমতিহান, ফারিহাল মুসলিমুনা ইয়াউমাল বাদার, আলিমাত জাইদিন আলামতু জাইদান উস্তাদু মারিদান, আলামতু জাইদান উস্তাজু মারিদান। এখানে যে বাক্যগুলো রয়েছে সেই বাক্যগুলো কি জুমলায় ফেলে মুতাআদ্দি না ফেলে লাজিম। যদি ফেলে মুতাআদ্দি হয়ে থাকে তাহলে কোথায় বলছিল, এবং ফেলে লাজিম হয়ে থাকে কোথায় বলছিল, সেগুলো তোমাদের কাছে বিশেষ দ্রষ্টব্য তোমাদেরকে কিছু বলা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু লক্ষ্য করো। নির্ধারিত কাজ মূল্যায়নের ক্ষেত্রে বিবেচ্য বিষয়সমূহ সর্বশক্তিমান আল্লাহর উপর বিশ্বাস স্থাপন প্রকাশের মনোভাব, কোরআন মাজিদ ও হাদিসের মর্মার্থ ব্যাখ্যার ক্ষেত্রে যথাযথ লেখার পাঠ্যপুস্তকের সাথে সংশ্লিষ্ট থাকতে হবে, শব্দচয়ন, বানান ও বাক্য বিন্যাসে যথাযথ থাকতে হবে, লেখার নিজস্বতা, সৃজনশীলতা ও নান্দনিকতার প্রকাশ থাকতে হবে, নির্ধারিত কাজের চাহিদা অনুযায়ী সঠিক তথ্য ও তথ্যের ব্যবহার, উত্তর প্রদানের ক্ষেত্রে ধারাবাহিকতা রক্ষা করতে হবে। তো সুপ্রিয় এরপর যে গণিতের কাজগুলো রয়েছে, আরো কিছু কাজ রয়েছে, ইংরেজি রয়েছে, সেগুলো আমি ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে তোমাদেরকে ইনশাল্লাহ ব্যাখ্যা করে দেব। আর তিনটা রয়েছে, তো আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি। ষষ্ঠ শ্রেণীর গণিতে রয়েছে প্রথম অধ্যায়ের দ্বিতীয় অধ্যায়, অনেকগুলো প্রশ্ন এখানে রয়েছে এবং অনেক মূল্যায়ন নির্দেশনা এখানে রয়েছে। সেই কাজগুলো তোমাদেরকে আমরা ইনশাল্লাহ পরবর্তীতে ব্যাখ্যা করে দিব। এখানে ইংরেজি রয়েছে সপ্তম শ্রেণীতে দ্বিতীয় অ্যাসাইনমেন্ট, আমরা তোমাদেরকে সেটি বলে দেব। এবং সপ্তম শ্রেণীতেও এখানে বর্গমূল সৃজনশীল প্রশ্ন রয়েছে, এবং অষ্টম শ্রেণীতেও এখানে জ্যামিতির যে প্যাটার্ন অংশ রয়েছে, মুনাফা রয়েছে, এবং তৃতীয় অধ্যায়ে যে মেট্রিক পদ্ধতি রয়েছে চক্রবৃদ্ধি এবং সরল মুনাফা যেগুলো রয়েছে সেগুলোর এখানে বিভিন্ন বিবরণ রয়েছে, সেই অঙ্কগুলো তোমাদেরকে দেওয়া হয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নবম শ্রেণীতে তোমাদের আইসিটি যে বিষয়টা রয়েছে সেই আইসিটি বিষয়ে এখানে কাজ দেওয়া হয়েছে, ই লার্নিং। এখানে তোমাদের যে নির্ধারিত কিছু কাজ দেওয়া হয়েছে সেই কাজগুলো তোমরা করবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর রসায়নের কিছু কাজ দেওয়া হয়েছে, এখানে নির্ধারিত কাজ 2 পর্যায় সারণীর কাজ দেওয়া হয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং তোমাদের যাতে এই অ্যাসাইনমেন্ট গুলো যাতে সহজে তোমরা লিখতে পারো সেজন্য তো আমরা সবসময় তোমাদেরকে দিক নির্দেশনা দিব। এবং তোমরা যাতে তোমাদের বাড়িতে অবস্থান করবে, তোমাদের অভিভাবকদের কথা শুনবে এবং তাদের কথাগুলো মেনে চলবে। তোমরা যে বিষয়গুলো না বুঝতে সমস্যা হবে, তোমরা অবশ্যই তোমাদের যে পিতা মাতা আছে, তোমাদের যে অভিভাবক আছে,
তোমাদের যে প্রতিবেশী আছে যারা বোঝে তাদের নিয়ে সহযোগিতা গ্রহণ করবে, এবং প্রয়োজনে তোমাদের শ্রেণী শিক্ষকের মোবাইল নাম্বার নিয়ে আসবে প্রতিষ্ঠান থেকে, তাদের সাথে যোগাযোগ করবে। এবং আমরা যে ক্লাসগুলো করছি আমাদের কমেন্টে অবশ্যই জানিয়ে দিবে, যদি কোনো বিষয় তোমাদের জানা থাকে অবশ্যই। বিভিন্ন ক্লাস আছে, ক্লাসের মধ্যে তোমরা কমেন্ট করে জানিয়ে দিবে, আমরা ইনশাল্লাহ যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহ তাআলা তোমাদেরকে সুস্থ রাখুক, সুন্দর রাখুক, এবং এই করোনা পরিস্থিতি স্বাভাবিক হোক সেই কামনা রইল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থ রাখুন সেই কামনা রেখে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।